দেখুন বন্ধুরা, এটা হিরোর আই স্মার্ট বাইক। এই বাইকটি রাস্তায় চলতে চলতে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, কাস্টমার গড়িয়ে গড়িয়ে নিয়ে এসছে আমার কাছে, নিয়ে এসে রেখে দিয়ে চলে গেছে। এই বর্তমান চেক করে নিচ্ছি সমস্যাটা কি। কাস্টমার বললো যে স্টার্ট হচ্ছে না, গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। তো এক ধার থেকে আমরা দেখে নিচ্ছি, সেলফও নিচ্ছে না, লাইট ফাইট সব কাজ করছে ঠিকঠাক। কিকটা মেরে দেখে নিচ্ছি, সিজ হয়ে গেছে গাড়িটা, পুরো জাম হয়ে গেছে। কিক একদম টোটালি কোনো কাজ করছে না, কিক মারলে নামছেই না। ঠিক আছে, দেখে নিই, পুরো দাঁড়িয়ে আছি আমি, তাও কিক নামছেই না টোটালি। ইঞ্জিনে অয়েল আছে কিনা প্রথমে চেক করে নিতে হবে। প্রথম চেক করে নিতে হবে যে ইঞ্জিনে কতটা অয়েল বেরিয়েছে বা আদৌ বেরায় কিনা। যেহেতু সিজ হয়ে গেছে মানে সম্ভবত অয়েল একদম থাকবেই না। অয়েল না থাকার কারণেই সিজ হয় বেশিরভাগ ইঞ্জিন। ঠিক আছে, দেখে নিন আপনারাও। দেখুন, আমি ড্রেন বোল্টটাকে খুলে নিচ্ছি। ড্রেন বোল্ট খোলার পরে একদমই অয়েল বেরাচ্ছে না। দেখুন, এক ফোঁটাও অয়েল বেরোয় না। এইরকম কন্ডিশন থাকলে ইঞ্জিন তো সিজ হবেই। কাস্টমারের প্রবলেমের জন্য কাস্টমার অয়েল চেঞ্জ করেনি, না দেখেনি, চেক করেনি যে অয়েল আছে কি না আদৌ। চেক না করার জন্য ইঞ্জিনে অয়েল শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার জন্য ইঞ্জিনটা সিজ হয়ে যায়। ঠিক আছে, পুরো ইঞ্জিন জাম হয়ে গেছে। এরপর এক একটা করে খুলে দেখতে হবে কোনটা প্রবলেম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। আপনারা সাপোর্ট করলে সব আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। ঠিক আছে, ম্যাগনেট কভারটিকে খুলে নিই। প্রথমে ম্যাগনেটটিকে দেখে নিতে হবে যে ম্যাগনেট ঠিক আছে কিনা। ম্যাগনেট জাম হয়ে গেলে, অনেক সময় লক কেটে গেলে ম্যাগনেট জাম হয়ে যায়। তবে এর যে ঘটনা হয়েছে একদম অয়েল না থাকার জন্যই সিজ হয়ে গেছে, ম্যাগনেট ঠিক থাকার কথাই। তাও আমরা চেক করে নিব, এক সাইড থেকে খুলে প্রথমে ম্যাগনেট চেক করে নেব। ম্যাগনেট চেক করে তারপরে সব এক একটা করে খুলে দেখে নেব। ঠিক আছে, ম্যাগনেট কভারটিকে খুলে নিতে হবে প্রথম, ম্যাগনেটটিকে ঘুরিয়ে দেখতে হবে কী প্রবলেম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে, সেসব দেখুন কী প্রবলেম বেরোয়। পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে কী হচ্ছিল সমস্যাটি। ম্যাগনেটে যে তারগুলো বেরোয় সকেটটা খুলে নিচ্ছি। ম্যাগনেট থেকে যে লাইন কানেকশানটি যায় ওই সকেটগুলো খুলে নিলে ম্যাগনেট কভারটি পুরো বেরিয়ে আসবে। নিউট্রালের সুইচের তারটিও এই একই সঙ্গে থাকে, ওটাকে খুলে নিচ্ছি। দিলে ম্যাগনেট কভারটিকে বের করতে সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, ম্যাগনেট কভারটিকে খুলে নিয়ে দেখুন, ম্যাগনেট কভারটিকে বের করে নিয়েছি। ম্যাগনেট কয়েলটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো জায়গায় সমস্যা হওয়ার কথাই নয় ওখানে। ম্যাগনেটটিকে ঘুরিয়ে দেখব ঘুরছে কিনা। জল বেরিয়েছে ইঞ্জিন থেকে, দেখুন একদম অয়েল বেরায়নি, অয়েলের জায়গায় একটু জল বেরাচ্ছে। কি সমস্যায় পড়েছে। ম্যাগনেটটা জোর লাগাতে একটু একটু ঘুরছে, পুরো জাম হয়ে গেছে। ঠিক আছে, পুরোটাই জাম হচ্ছে, কতটা লোড দিতেই ঘুরছে। থাক, বর্তমান একবার একটু কিক মারতে একটুই ঘুরেছে, তারপরে আর ঘুরছেই না, আটকে যাচ্ছে।
আশা করছি এই সমস্যা ভাল্ব থেকে আসছে মনে হয়। ভাল্ব ব্যান্ড হয়ে যাওয়ার জন্য এই সমস্যা হয় অনেক সময়। এক ফেরা ঘুরে তারপরে জাম হয়ে যাবে। ঠিক আছে? চেক করে নিচ্ছি পরপর একটা একটা করে চেক করলে তারপরে ধরা পড়ে যাবে কোন সমস্যাটি হচ্ছে। দেখে নিন, এবার ম্যাগনেটটিকে খুলে নিব। ম্যাগনেটটা খোলার পরে পরিষ্কার এখানে বুঝিয়ে নিব যে টাইমিং চেনে কোনো সমস্যা হচ্ছে কিনা, টাইমিং চেন ঠিকঠাক আছে কিনা। ম্যাগনেটটাকে খুলে বের করে নিলে তারপরে হেডটিকে খুলে নিব। হেড খুললে সেখানে কন্ডিশন কী হচ্ছে দেখে বোঝা যাবে। ঠিক আছে, দেখতে থাকুন পুরোটা, তাহলে বুঝতে পারবেন কোথা থেকে কোথায় সমস্যা পৌঁছেছে। ম্যাগনেটটি বেরিয়ে পড়েছে। ঠিক আছে, এবারে ম্যাগনেটের উপরে কভার যেটা থাকে কভারটিকে খুলে নেব। দেখে নিন কভারটি খুলে গেছে। ঠিক আছে, টাইমিং চেনটা একদম লুজ হয়ে গেছে, ওপরে রোলার খারাপ হয়ে গেছে। টাইমিং চেন যে অ্যাডজাস্টারে রোলার লাগানো থাকে ওটা ভেঙে গেছে। টাইমিং চেনের রোলারটা ভেঙে যাওয়ার জন্য একদম লুজ হয়ে গেছে। ট্যাঙ্কি খুলে নিয়েছি আমি, ট্যাঙ্কিটা খুলে নিলে কাজটি করতে সুবিধা হবে। হেডটিকে খুলে নেব এবার। হেড খুলে দেখে নেব সমস্যা কিছু এখানে হচ্ছে, এখান থেকেই যা সমস্যা হওয়ার এই হেড থেকেই সমস্যাটি হচ্ছে। ঠিক আছে, দেখে নিন। এই ইঞ্জিনের সব এক্সট্রা যেসব লাগানো থাকে কার্বোরেটর, ইউরো টু পাইপ, এগুলো সব এক্সট্রা জিনিসগুলো খুলে নিই। খুলে নিয়ে তারপরে হেডটিকে ছাঁটে নিতে হবে। কার্বোরেটরের নাটগুলো খুলে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এপাশের নাটটি খুলে নিয়েছি। সাইলেন্সারটাকে বের করে নিতে হবে। সাইলেন্সারের হেডের কাছে দুটো নাট, পেছনে সাসপেনশনের কাছে একটা নাট থাকে। তিনটা নাট খুলে নিলে সাইলেন্সার বেরিয়ে আসবে। আস্তে করে বের করে নিতে হবে, ব্রেকের নিচে চাপা থাকে। ঠিক আছে, সাইলেন্সারটাকে বের করে নিয়েছি। এরপরে হেডের ওপরে 4টা নাট থাকে 12 নম্বর, 12 নম্বর নাটটিকে খুলে নিতে হবে। 4টা 12 নম্বর নাট খুলে নিলে সাইডে আর একটা 10 নম্বর নাট থাকবে। কোন গাড়িতে 10 নম্বর থাকে, কোন গাড়িতে অ্যালেঙ্কির নাট থাকে। দেখে নিন, এটা হচ্ছে পেতলের ওয়াশার, যেটাতে অয়েল উঠে হেঁটে ওই সাইডে শুধু পেতলের ওয়াশার থাকে, আর বাকি 3টা লোহার ওয়াশার থাকে। যেখানে পেতলের ওয়াশারটি ছিল লাগানোর সময়ও খেয়াল করে ওইখানেই যেন পেতলের ওয়াশারটি থাকে, খেয়াল করে লাগাতে হবে। না হলে ওখান থেকে অয়েল লিক করবে। যদি লোহার ওয়াশার লাগানো হয় অয়েল লিক করার সম্ভাবনা বেশি থাকে, তাই মনে করে ওইখানেই যেন থাকে, আপনারা দেখে লাগাবেন। ঠিক আছে, তাড়াতাড়ি করে হেডটিকে বের করে নিচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ওর জন্য ভিডিওটিকে একটু স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। টাইমিং চেনের প্লেটটিকে খুলে নিচ্ছি ওপরে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, হেডটিকে বাইরে বের করে নিয়ে এসেছি। আমি যেটা বলেছিলাম যে ভাল্বেরই সমস্যা হতে পারে, দেখুন ভাল্ব ব্যান্ড হয়ে উপরে উঠে এসছে। ঠিক আছে, এই জন্য এই সমস্যাটি হচ্ছে, একটু এক ফেরা ঘুরছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। আগে হেডটিকে খুলে নেব, খুলে কন্ডিশন কী হয়েছে
ক্যাম্পটিকে বের করে নিচ্ছি। ক্যাম্পের বেয়ারিং চেক করে নিতে হবে। বেয়ারিং ঠিক আছে, বেয়ারিংয়ের কোনো সমস্যা হয়নি। এটা যখনই ইঞ্জিন খোলা হবে সব যেখানে বেয়ারিং থাকে বেয়ারিংগুলোকে ডবল চেক করে নিতে হয় যে কন্ডিশন কীরকম। যদি একটু প্রবলেম আসে তাহলে চেঞ্জ করে দেওয়া দরকার, না হলে ইঞ্জিনের সাউন্ড চলে আসবে, খারাপ সাউন্ড হয়ে যাবে। তো রকারগুলো বের করে নিব, ঠিক আছে। প্যাকিংটা তুলে নিয়েছি, প্যাকিং থাকলে রকার বেরোবে না। রকারটা বের করে নিচ্ছি। রকার বের করে নেওয়ার পরে ভাল্বটিকে খুলব। এবার ভাল্বটিকে খুলে নিব, যেটা সোজা আছে ওটাকে আগে বের করে নিব। সাইলেন্সার সাইডে যেটা ভাল্বটি থাকে ওই ভাল্বটি ভালো আছে। যেটা পেট্রোল সাইডে থাকে, কার্বোরেটর থেকে পেট্রোল যে পাশে ঢুকে, ওই ভাল্বটি খারাপ হয়ে গেছে। ইনটেক ভাল্ব বলে, আর একটাকে এক্সজস্ট ভাল্ব বলে। এক্সজস্ট ভাল্বটা ঠিক আছে, ইনটেক ভাল্বটা ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড হয়ে যাওয়ার জন্য পুরো ইঞ্জিনটিকে জাম করে রাখছে, ঠিক আছে। ওই ভাল্বের লকগুলো না বেরোলে ভাল্বটি বেরোবে না। ওর ভিতরে লকগুলো আটকে আছে, পুরো অয়েল না থাকার জন্য পুরো জাম হয়ে গেছে, লকগুলোও পুরো আটকে আছে, ঠিক আছে। তো আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। একটা লক বেরিয়ে এসছে, আর একটা লক ভেতরে থেকে গেছে, ওটা খুললে বেরিয়ে আসবে। এবার আরেকটা ভাল্বও খুলে নিচ্ছি, যেটা ব্যান্ড হয়ে গেছিলো। অনেক চেষ্টা করার পরে ভাল্বটিকে বের করে দিচ্ছি, পুরো জাম হয়ে গেছিলো, বেরোচ্ছিল না। ভাল্বটি কীভাবে ব্যান্ড হয়েছে দেখুন, কতটা ব্যান্ড হয়েছে। পুরো নতুন আরেকটা ভাল্ব যেটা লাগানো ছিল, তার আরেকটা ভাল্ব যেটা সোজা আছে ওটার সঙ্গে ম্যাচিং করলে বুঝতে পারবেন, দেখে নিন কতটা ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, এরপরে নতুন ভাল্ব লাগিয়ে তারপরে ফিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কন্ডিশন হয়েছিল, ঠিক আছে।